আজ আমি রান্না করব গরুর মগজ ভুনা। এটা আমি ফার্স্ট টাইম রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই তেল দিয়ে নিলাম ফ্রাই প্যানে, তারপরে কিছু মশলা দিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু দিয়ে দিলাম লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এর ফাঁকে আমি বানিয়েছিলাম আমের ভর্তা, সেটা আবার একটু খেলাম। যে গরম পড়ছে, আমের ভর্তা খেতে খারাপ লাগছে না, খুবই ভালো লাগতেছে। এরপর আমি একটা একটা করে মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম জিরার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, তারপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। সবগুলো জিনিস দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ। তারপর সামান্য পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলও উঠছে হালকা হালকা। এখন আমি মগজটা দিয়ে দিব। মগজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। মগজটা মশলার সাথে মাখিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। মগজটার মধ্যে পানি দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দেওয়ার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কিছু আদা কুচি কুচি করে কেটে রাখছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। আমি কিছু সময়ের জন্য ওয়েট করব। 10-15 মিনিট পরে ঢাকনা খুলে দেখি ঝোলটা একদম শুকাই গেছে আর তেল ওঠা শুরু হয়েছে। এখন আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে আরও 10 মিনিট মতো নাড়াচাড়া করব। তেলটা ওঠার জন্য ওয়েট করব এবং সুন্দর একটা স্মেলও আসবে। তো তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবং স্মেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গরুর মাংসের মগজটা আমি প্রথমবার রান্না করছি, আর আলহামদুলিল্লাহ দেখতেও সুন্দর, খেতেও কিন্তু ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।